যারা আল্লাহ তাআলার কোরআন, নবীর দেওয়া হাদিস, আল্লাহর বিধিবিধান মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে বিচার শেষে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বিধান পালন করবে না, আল্লাহ তাআলা এদেরকে জাহান্নাম দিবেন। এখন মুমিনদের নামে যারা জান্নাতি হবে, আমাদের নামেও জাহান্নাম আছে। এই জাহান্নাম গুলো কারা ভোগ করবে, কারা পাবে? আবার যারা কাফের মুশরিক জাহান্নামে চলে যাবে, এদের নামেও যে জান্নাত গুলো আছে সেগুলো কে ভোগ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে যারা জান্নাতি হবে এবং যারা কাফের হবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার কারণে তারা তো জান্নাত পেয়ে গেল, তাদের নামে লেখা জাহান্নাম গুলো পড়ে থাকবে। আবার যারা জাহান্নামে চলে গেল, জাহান্নামে যাওয়ার কারণে তাদের নামে যে জান্নাত আল্লাহ রেখেছিলেন সে জান্নাত গুলো অবশিষ্ট থাকবে। আল্লাহ তাআলা যারা আমল বেশি করবে, আমল বেশি করার কারণে ওই জাহান্নামী যারা হবে তাদের নামে যে জান্নাত ছিল ওই জান্নাতগুলো আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দিয়ে দিবেন। আবার জান্নাতীদের নামে যে জাহান্নাম ছিল ওই জাহান্নামগুলো আবার যারা কাফের মুশরিক ছিল, যাদের পাপের বোঝা বেশি ছিল, পাপের পাল্লা যাদের বেশি ছিল, আল্লাহ তাআলা তাদেরকে সেই জাহান্নাম দিয়ে দিবেন। দিয়ে তারপরে যারা আমল বেশি করবে এদেরকে আল্লাহ তাআলা জান্নাত বেশি করে আল্লাহ তাআলা দিবেন। এই জন্য আমরা সেই আদি পিতার সন্তান, আমাদের বাবার পরিচয় আছে, আমরা বৈধ সন্তান। এই জন্য এই বৈধ সন্তান বাবা কতক্ষণ থাকে? যখন সন্তান বাবার কথা মতো চলে তখন বাবা ও সন্তানের পরিচয় দেয়, সন্তানও বাবার পরিচয় দেয়। বিপদে পড়লে যখন সন্তান বাবার পরিচয় দেয়, তখন যে বিপদে পড়ে তখন যে দেখা গেছে যে শত্রু থাকে সে একটু ভয় পায়, কারণ বাবা যদি ক্ষমতাশালী হয়, নাকি বাবা যদি একটু ক্ষমতাশীল হয় তখন টাকা পয়সা থাকে, বাহাদুরি থাকে, হ্যাঁ কোন একটা দলের কিছু যদি হয়ে থাকে তখন তার পাওয়ার বাইরে যায়। কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা একটা দলকে এরকম পাওয়ার দিয়ে দিবেন, সেই দলটা হবে নবীরা, সেই দলটা হবে আলেমরা, আল্লাহ নবীর ওয়ারিসরা, আলেমরা যারা নেক আমল করবে, যারা উম্মতকে কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা দিবে, এরা কিন্তু সেই কিয়ামতের ময়দানে আল্লাহ এদেরকে সেই পাওয়ারটা দিবে। এই জন্য আমরা যদি সেই জান্নাতে যাইতে চাই, আমরা কি সহজে যাইতে পারবো? আমাদের নামেও জান্নাত আছে, জাহান্নাম আছে, তার মানে সুযোগ দুইটা। তার মানে জান্নাতে যাওয়ার সুযোগও আমাদের আছে, জাহান্নামে যাওয়ার রাস্তার সুযোগও কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আপনার আমার ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, আমি কি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। এখন আমরা যদি জান্নাতে যাইতে চাই, সহজেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। সহজ আল্লাহ তাআলা কিন্তু এই কথাটাই বলতেছেন। সূরা বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ এই কথাটাই বলেন, দুনিয়ার মানুষ তোমরা কি এত সহজে জান্নাতে যেতে চাও? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। হে মানুষ, তোমরা কি এত সহজে জান্নাতে যেতে চাও, অথচ তোমাদের উপর এখনো সেই আগের উম্মতদের উপর, নবীর উপর, সাহাবীদের উপর যে বিপদগুলো আসছিল, আগের চলে যাওয়া অতীত নবীদের উপর, অতীত আল্লাহর বান্দা বান্দীদের উপর যে বিপদ নেমে এসেছিল, সেই বিপদের সম্মুখীন হওয়ার আগেই তোমরা জান্নাতে যেতে চাও? কখনো সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এই জন্য আমাকে আপনাকে যদি জান্নাতে যেতে হয়, আমাদেরকে কষ্ট করা লাগবে, আমাদেরকে পরিশ্রম করতে হবে, মেহনত করতে হবে। কারণ আমাদের নবীর কাহিনী আমরা সকলেই জানি। তিনি এতিম ছিলেন, তিনি অল্প বয়সে জন্মের আগে বাবা হারাইছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। পিতা মাতা ছাড়া একজন সন্তান সমাজের মধ্যে কত কষ্ট, এটা যেই সন্তানের বাবা নাই, মা নাই, তা সে ছাড়া আর তাকে বোঝানো যাবে না অন্য কাউরে।
যারা নাই সেই বোঝে। আমার নবী এত কষ্ট করে, এত কষ্ট নবীজি নিজেই করলেন, কিসের জন্য করলেন? আল্লাহর নবী যিনি চাইতেন কাফের মুশরিকদের সাথে হাত করে, তাদের সাথে করে নিজেকে দুনিয়ার মধ্যে একটু চাকচিক্যভাবে ভালোভাবে থাকতে পারতেন, ভালোভাবে খাওয়া দাওয়া করে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। কিন্তু নবী কিন্তু তা করে নাই, বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষকে জান্নাতে নেওয়ার জন্য, মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য, এই মানুষগুলো যারা আদমের সন্তান, এদেরকে কিভাবে সেই জান্নাতে নেওয়া যায়, সেই জন্য নবীজি 63 বছর কিন্তু কষ্ট করেছেন। নবীজি নিজের জন্য কষ্ট করে নাই, নবীজি উম্মতের জন্য কষ্ট করেছেন, নবীজি আমাদের জন্য কষ্ট করেছেন। তাহলে আমাদের জন্য যে নবীজি এত কষ্ট করলেন, তাহলে আমরা নবী হইয়া যদি সেই কষ্টটা স্বীকার করতে না পারি, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন না, আমরা কিন্তু জান্নাত পাবো না। এই জন্য ভাই, আমরা আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, হালাল হারাম এগুলো মেনে চলি কতক্ষণ? যতক্ষণ আমার সুবিধা থাকে ততক্ষণ আমরা মানি। আজ যারা নামাজ পড়ি, আমরা একটু বিপদ যখন আমাদের আসে তখন নামাজ ছেড়ে দিই, নামাজকে আর পড়তে চাই না। যখন আমার সামনে হারাম টাকার কোনো লোভ আমার সামনে চলে আসে, তখন কিন্তু আমরা আর সেই লোভটা সামলাতে পারি না। তার মানে আমরা এখনো আমাদের ঈমানটা ওরকম মজবুত করে নিতে পারি নাই, যার কারণে এখনো হারামের লোভ আমরা এখনো সামলাইতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল, নবীজিকে বলা হয়েছিল তুমি তোমার ধর্মের ইবাদত তুমি ছেড়ে দাও, তোমার এক আল্লাহর দিয়ে যে আল্লাহর কথা তুমি বলো সেই আল্লাহর দাওয়াত তুমি বন্ধ করে দাও, আমরা তোমাকে গাড়ি বাড়ি দিয়ে দেব, তোমাকে এই এলাকার রাজা বাদশাহ তোমাকে বানিয়ে দেব, এই এলাকার মধ্যে যত সুন্দর যে সুন্দরী নারী আছে তার সাথে তোমাকে বিয়ে দিয়ে দেব, তুমি ওই আল্লাহর ইবাদত তুমি ছেড়ে দাও, তোমার জন্য দুনিয়ায় যা যা দরকার সব আমরা তোমাকে দিয়ে দিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সেগুলো গ্রহণ করে নাই, সেগুলো ত্যাগ করে, সেগুলো পরিত্যাগ করে তিনি এই সাদাসিধে জীবন তিনি কিন্তু গ্রহণ করেছেন। এই জন্য ভাইয়েরা আমার, এই জন্য আজ আমরা অসুস্থ হয়ে গেলে আল্লাহর ইবাদত ছেড়ে দেই, আল্লাহর বন্দেগী ছেড়ে দেই, একটু টাকার লোভ দেখালে আমরা আমাদের ঈমানকে বিক্রি করে ফেলি। আমাদের ঈমানের দাম এত সস্তা হয়ে গেছে, এই ঈমান নিয়ে তাহলে কিভাবে আমরা জান্নাতে যাব? এই জন্য আমাদের জীবনে বিপদ আপদ আসবেই, এই জন্য এই বিপদ আপদগুলো কাটিয়ে আমাদেরকে জান্নাতে যেতে হবে। প্রতিকূলতা পরিবেশকে উপেক্ষা করে জয় করে আমাদেরকে সে জান্নাতে যেতে হবে। এই যে আমাদের দেশে বা আমরা জানি একটা খেলাধুলা, এই যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন বা প্রতিযোগিতা, দুই দল খেলা হয় না? হ্যাঁ, দুই দলে যেতে কে? যে দল ভালো খেলে, যে গোল দিতে পারে, যে রান বেশি করতে পারে, তাদেরকে কি দেওয়া হয়? সেই ট্রফি বা সেই বিজয় পুরস্কার তাদেরকে দেওয়া হয়। তাহলে খেলার মাঠে দুইটা দল থাকে প্রতিদ্বন্দ্বী, যারা বিজয় লাভ করতে পারে এদেরকে পুরস্কার দেওয়া হয়, এদের হাতে বিজয় পুরস্কার তুলে দেওয়া হয়। ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে আমরা আসছি, সহজে কিন্তু আমাদেরকে আল্লাহ আখিরাতে পুরস্কার দেবে না। আমাদের প্রতিদ্বন্দ্বী একজন আছে, সে হলো শত্রু, শয়তান। কে? সেই শয়তান। আর এই হারাম বলি, এই বিপদ আপদ, দুঃখ, কষ্ট, ক্লেশ, এগুলো হলো আমাদের প্রতিপক্ষ। এই প্রতিপক্ষকে যদি আমরা জয় করে, প্রতিপক্ষকে হারাইয়া যদি আমরা নিজেদেরকে টিকিয়ে রাখতে পারি, আমাদের ঈমানটাকে বাঁচাতে পারি, আমাদের আমলকে বাঁচাতে পারি, তবেই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে যে পুরস্কার, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া, আল্লাহ আমাদের জান্নাত, সেটা আমাদের হাতে তুলে দিবেন। এই জন্য ভাই, প্রতিদ্বন্দ্বী ছাড়া কখনো
কি করা যায় না, দেখা গেছে হার জিত এটা বোঝা যায় না। আপনি স্কুলে অনেক ভালো ছাত্র, আপনি ভালো পড়া পারেন বিদে আপনাকে কি দেবে না, পুরস্কার দেবে না। আপনাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে, এক হলেই আপনাকে পুরস্কার দেওয়া হবে। অনেকগুলো ছাত্র ছাত্রীর মাঝে ঠিক দুনিয়াতে এসে অনেক মানুষ অনেকে অনেকভাবে তোমাকে লোভ দেখাবে, শয়তান তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, শয়তান তোমাকে অন্য পথে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তোমাকে সেইগুলো থেকে বিরত থেকে তোমাকে বিজয় লাভ করতে হবে শয়তানের বিপক্ষে। যদি বিজয় লাভ করতে পারি তবেই আমাদের জন্য যে আল্লাহ পুরস্কার ঘোষণা করে রেখেছেন জান্নাত, সেই আখিরাতে জান্নাতটা আমরা পাবো। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের যে প্রতিপক্ষ প্রতিকূল যত কিছু আছে, পরিবেশ হালাল হারাম, এই বিপদ আপদ দুঃখ কষ্ট, এগুলোকে আমরা কি করে বিজয় জয় করে তারপরে আমরা যেন আমাদের জীবনের সেই গন্তব্য সেই লক্ষ্য আমরা সে যেন সেই জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।